আমাকে তো ফোন করা যেত, তাই না? সামান্য একটা ব্যাপারকে এভাবে দেখছেন কেন আপনি? কিভাবে দেখছি? আপনার সাথে কথা বলাই বেকার। বলে এই রুমের দিকে পা বাড়ালো। ও কিসের কথা বলছিল অরিন? জানি তুমি কথা বলতে চাচ্ছিলে না। থমকে গেল হরিণের পা। আপনি কি কোনো কারণে আমায় সন্দেহ করছেন? চোরের মন পুলিশ পুলিশ, আমি একবারও সেটা বলিনি। আমি শুধু জানতে চেয়েছি, বাট রিয়াকশনটা হয়তো অন্য কিছু বলছে। আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হাসলো। হরিণের কাছে এসে বলল, এনজয় ইউর নিউলি লাভিং লাইফ। বলেই বেরিয়ে গেল। হরিণ ওখানেই দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান ওকে ভুল বুঝলো ভেবেই ওর কান্না পাচ্ছে। ও কি করবে? সৌরভের কথা কি বলবে ওকে? কিরে আদ্রিয়ান, এরকম রেগে বুম হয়ে আছিস কেন? আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না, আর এখন এত রেগে আছিস যে। কিরে, অরিনকে ছাড়া এখনোই থাকতে পারিস না, নাকি অরিন চলে গেছে? কথাটা টিটকারি মেরে বললেও আদ্রিয়ানের শরীর জ্বলে উঠল। আদ্রিয়ান বাঁকা এসে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে তুই এটাই চাস। সবাই ভরকে গেল। আদ্রিয়ানকে চিনে ওরা। কখন রেগে কথা বলে, কখন সিরিয়াস, আর কখন মজার, ওরা সব বুঝে। আজ এত সিরিয়াস মুডে যে? কেউ যখন পিঠ পিছে ছুরি মারতে চায় তখন কি করা উচিত? আদ্রিয়ান কথাটা সৌরভের দিকে তাকিয়ে বলল। ব্যাপারটা সবাই লক্ষ্য করলো। কে মারলো আবার? অন্যের ফিয়ান্সির সাথে এত কিসের কথা তোর? আরে, আমার ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল, ভাবলাম ওদিকে যাচ্ছি তো ড্রপ করে যাই। আমাকে বোকা ভাবিস না। ওদিকে যখন যাচ্ছিলি তাহলে গাড়ি ব্যাক করে এখানে আড্ডায় কেন এলি? সৌরভ চুপ রইল। কেউ ওদের কথা বুঝতে পারছে না। তুই এই সামান্য ব্যাপারে এত কেন রিয়েক্ট করছিস? দিতেই পারি, এমন কি হলো? ওকে কি বলেছিস তুই? সৌরভ ঘাবড়ে গেল। চুপ থেকে বলল, আরে তুই এভাবে জেরা কেন করছিস? তুই কি সন্দেহ করছিস নাকি আমায়? আদ্রিয়ান হাসল। দুজনকেই এই একই প্রশ্ন জিজ্ঞেস করলে পাল্টা এই প্রশ্নই করে। কিছু না বলেই উঠে দাঁড়ালো। কিছু না, শুভ কামনা। বলেই চলে আসলো। পেছন থেকে সবাই ডাকলো ওকে, কিন্তু পাত্তা দিল না। বিকেলে ড্রয়িং রুমে বসেছিল অরিন। তখন ল্যান্ডলাইনে ফোন এলে ও সালাম দিয়ে কে জিজ্ঞেস করে। অপর পাশে পরিচয় দিলে ও আওড়ায়, সৌরভ ভাইয়া। তখন আদ্রিয়ান বাড়িতে ঢুকছিল। ফোনে কথা বলতে দেখে আর নাম শুনে বুঝে যায় কে ফোন করেছে। কিছু না বলে উপরে চলে যায়। সৌরভকে সব বলল আর জিজ্ঞেস করলো, তুমি কি ওকে সব বলে দিয়েছো? না, আমি কিছু বলিনি। হুট করে এমন কেন করলো? আপনি রাখুন, পরে কথা হবে। বলে রেখে দিল। আদ্রিয়ান তখন সোফা এসে বসলো। অরিন, তোমায় একটা ফোন কিনে দেব? না, ল্যান্ডলাইনে এইভাবে আর কয়দিন কথা বলবে? ফোন থাকলে আর বলতে হবে না, পরে কথা হবে। হরিণ ভ্রু কুচকে তাকালো। তারপর ফোঁস করে শ্বাস ফেলে আদ্রিয়ানের পাশে বসে ওর দিকে তাকিয়ে দিল। আদ্রিয়ান কিছু বলল না, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও হরিণ যখন একভাবেই বসে রইল তখন ও বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি এতটা জেলাস ফিল করেন কেন আমায় নিয়ে? আদ্রিয়ান ভরকে গেল। আমি মোটেও জেলাস ফিল করি না। আপনার বয়স কত? আদ্রিয়ান আরেক দফা অবাক হল। এই মেয়ে কি বলে? হোয়াট? বলুন না। 25 হবে। আপনার সাথে আমার এজ ডিফারেন্স 8 বছরের। যদিও আপনাকে দেখলে মনে হয় না। যাকে 8 বছরের বড় হয়ে বাচ্চাদের মতো হিংসা করেন, ছি ছি ছি। কি বললে? যা শুনলেন। হরিণ আরেকটু ঘেঁষে বসে বলল, ওই ইংরেজ বাবু, আপনি সত্যিই জেলাস, তাই না? হাজের ওর দিকে তাকালো। দাঁত কেলিয়ে উত্তরের অপেক্ষায় বসে আছে। দূরে সরে বসো। কেন? আমি বলছি তাই। হরিণ আরো ঘেঁষে বসল। সোফার কর্নারে বসায় হাত চাপতে পারলো না আদ্রিয়ান। বসবো না। আমি যদি ধরি আগামী 1 ঘন্টার মাঝেও উঠে যেতে পারবে না বলে রাখলাম। এবার কাজ হলো। হরিণ সরে বসলো। বলেন না, আপনি জেলাস, তাই না? হ্যাঁ, আমি জেলাস, তাতে তোমার কি?
অরিন দাঁত কেলিয়ে বলল। আহা কি কিউট। ওর রিয়াকশন দেখে আদ্রিয়ান হেসে ফেল, পাগলি একটা। বলেই উঠে যেতে লাগলো। ভরসা রাখতে পারেন। আদ্রিয়ান তাকালো, কিছু বলবে তার আগেই আরিফা এসে অরিনের সাথে বসে পড়ল। আর কিছু বলল না ও। নদীর পাড়ে বসে আছে তনয়া আর সোহা। তনয়া নিজের ফাটা গলায় গান গাচ্ছে। গান শেষে সোহাকে বলল, আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি। আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস, না হয় উঠানে বসে থাকিস, না হয় নদীর পাড়ে এসে বসে থাকিস। কেন? আমি যে গান গাইছি না, সেটা অন্যদের বোঝানোর জন্য। কেন অন্যদের বোঝানো লাগবে কেন? এতে তো সবাই ভাববে আমাদের সোহামণিও কি সুন্দর গান গায়। এর থেকে কাকের কাকাও অনেক সুন্দর। কি বললি? যা শুনলি। তনয়া সোহার চুল টান দিল। তোরা আবার ঝগড়া করছিস? ভাইয়াও আমার গলাকে কাকের সাথে তুলনা করছে। গরু বলে নাই, এটাই শুক্রিয়া কর। তুমিও যাও আরি। আহারে, কেউ ভালো না। অরিনাপু থাকলে আমি বুঝতো। ভূতের মুখে রাম নাম। আবিদ আর সোহা ফিক করে হেসে দিল। তনয়া রেগে উঠে গেল। থাকবো না আমি। সোহাও পিছু পিছু গেল। লামিয়া চল, একটু গ্রাম ঘুরে দেখি। অনেকদিন পর আসলাম, দেখি সবকিছু। আচ্ছা ভাইয়া চলো। আবিদ ভ্রু কুচকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। ওরে লামু আফা, আরে রামুদা, কি ব্যাপার? মুই না অহন বুঝছি মুই কারে ভালোবাসি। কাকে? তোমারে। সঙ্গে সঙ্গে মুখে এক থাপ্পড় পড়ল। ও বাবা, ভূতে থাপড় দিছে। আরে না, মশা ছিল। এরলাই এমন দিবা? ডেঙ্গু মশা কামড়ালে মরে যাবি, তাই একটু। বলেই ব্যাককল মার্কা হাসি হাসলো। যা দাঁতের ডাক্তারের কাছে, নইলে কেউ বিয়ে করবে না তোরে। রামু গালে হাত দিয়ে চলে গেল। শখ কত। লামিয়া এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। কি থেকে কি হচ্ছে বুঝতে পারছে না। হা করে কি দেখিস, চল। আদিবের ধমকে জলদি জলদি পা ফেলে হাঁটতে লাগলো। সেই সাথে বইতে লাগলো মিষ্টি অনুভূতি, ভালোবাসার। আজ বিরক্তি শেষ পর্যায়ে পৌঁছে গেল হরিণ। সৌরভ বারবার এক কথা বলেই মাথা খাচ্ছে। এমন না ও খারাপ ছেলে, কিন্তু ওকে না করা যথেষ্ট কারণ আছে, সেটাও ও বলেছে। সৌরভ ভাই প্লিজ, আমি আর এ নিয়ে কথা বলতে চাই না। ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু হরিণ আর কিছু না শুনে আসতে নিলে সৌরভ ওর হাত ধরে আকুতি মিনতি করে। হরিণ এখন কি করবে বুঝছে না। বাহ, ভালোই তো। দুজন ভরকে যায়। এই মুহূর্তে ওকে কেউ আশা করেনি এখানে। আদ্রিয়ান সৌরভের হাতের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তা দেখে সৌরভ জলদি হাত সরিয়ে নেয়। আদ্রিয়ান কিছু না বলেই চলে যাচ্ছিল। ইংরেজ বাবু, আমার নাম আদ্রিয়ান, এসব ফালতু নামে ডাকবে না আমায়। হরিণ আহত হলো। আপনাকে আমি এক্সপ্লেইন করছি, একটু শুনুন। আপনি কি আমায় সন্দেহ করছেন? আদ্রিয়ান দাঁড়িয়ে গেল, মলিন হেসে বলল, হ্যাপি জার্নি ফর ইয়োর নিউলি লাইফ। থমকে গেল হরিণ। মানে বুঝতে একটু দেরি হলো না। ওর ইংরেজ বাবু ওকে ভুল বুঝেছে। আরিয়ান গাড়ি নিয়ে বাড়ি আসলো। অরিনও ফিরে এসেছে। আদ্রিয়ান রুমের দরজা আটকে বসে আছে। মা আমি কি নিয়ে দেখলো আলোচনা করছে। কিছুক্ষণ পর ওরা অরিন আর আদ্রিয়ানকে ডাকলো। আদ্রিয়ান গম্ভীর হয়ে নিচে আসলো। হরিণ মলিন চোখে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান একবারও ওর দিকে তাকায়নি। আমরা চাচ্ছি কয়েক মাস পর অর্নির তো 18 হয়ে যাবে, তখন তাদের এনগেজমেন্ট সেরে ফেলবো, আর তারপর ওর কলেজ শেষ হলে বিয়ে। আদ্রিয়ান নীরব থেকে উত্তর দিল। আমি বিয়ে করতে পারবো না। উপস্থিত সবাই চমকে গেল। অরিন আহত দৃষ্টিতে তাকালো। এটা কেমন ফাজলামি? একবার অরিনকে বিয়ে করবে বলে রিখিয়াকে রিজেক্ট করতে চাইলে এখন আবার অরিনকে বিয়ে করবে না বলছো? আবার সিদ্ধান্ত আমি জানিয়েছি। বলেই উঠে চলে গেল। তোর মার ছেলে কি শুরু করেছে? মা মামির সাথে রাগারাগি শুরু করলো। মামি ওনাকে শান্ত করছে। হরিণ মেলো পায়ে নিজের ঘরে চলে গেল। আনমনে আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইল। তখনই ফোন দিল লামিয়া। এই রামুর কিছু কর।
কি হয়েছে? লামিয়া সব খুলে বলল। অরিন মৃদু হাসল। আবিদ ভাইয়াই ওকে সোজা করে দেবে। কি হয়েছে তোর? কি হবে? গলা কেমন শোনাচ্ছে? ঘুম পাচ্ছে, কাল আবার সকালে কলেজ। ওহ আচ্ছা, ঘুমা। লামিয়া রেখে দিল। অরিন দীর্ঘশ্বাস ফেল। কিছু একটা ভেবে বিথির নাম্বারে ফোন দিল। কিরে এত রাতে? আমাকে কয়েকটা টিউশনি খুঁজে দিবি হঠাৎ? প্লিজ। দেখছি, কিন্তু কারণ কি? পরে বলবো। বলেই রেখে দিল। কে রে? অরিন। এত রাতে? বলল টিউশনি খুঁজে দিতে। হঠাৎ টিউশনি? কিছু বললো না তো। কি হলো আবার? কেটে গেল কয়েকটা দিন। হরিণ এই কয়েকদিন কলেজে যায়নি। বাইরে বের হয়ে টিউশনি খুঁজেছে, পেয়েও গেছে কয়েকটা। হেঁটেই ওর হোস্টেলে থাকার খরচ উঠে যাবে, সাথে পড়াশোনা। শুধু হিসেব করে চলতে হবে। আদ্রিয়ান ভাবতো অরিন হয়তো সৌরভের সাথে বের হয়, কিন্তু আদ্রিয়ানের ব্যবহার দেখে সৌরভ সেদিনের পর আর অরিনের সাথে কথা বলেনি, নিজের কাজে ব্যস্ত। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মামি রুমে গেল। মামা? কি রে মা, কিছু বলবি? হরিণ একটু চুপ থেকে বলল, আমি কাল থেকে হোস্টেলে থাকবো আর নিজের খরচ নিজে চালাবো। হরিণ চুপ রইল। ঠিক আছে। মামা এত সহজে মেনে যাওয়ায় মামি আর অরিন অবাক হলো। মামা হেসে বলল, জানি না তোর এর আদ্রিয়ানের মাঝে কি হলো, হুট করে দুইজন দুই মেরুর মানুষ হয়ে গেলি। জানতে চাইও না, কিন্তু জানি তোরা আবার এক হবি, মিলিয়ে নিস। অরিনের কান্না পাচ্ছে, তাই কোনো উত্তর না দিয়ে চলে গেল। এসে ব্যাগ গোছালো। ভাইয়া, কিছু বলবি? অরিন আপু কাল থেকে হোস্টেলে উঠবে। আদ্রিয়ান এক পলক তাকালো, ভাবলো বাহ, এখন বাড়িতেও থাকবে না, ভালোই তো। তার ছেলের হাসি দিয়ে বলল, তাতে আমার কি? তোর খারাপ লাগবে না? বাইরে থেকে সবটাই শুনলো অরিন। দরজা ঠেলে পারমিশন চাইল। আসবো ইংরেজ। থেমে গেল, নিজেকে সামলে বলল, আসবো আদ্রিয়ান ভাইয়া। দুজনেই চমকালো। এই প্রথম হরিণ আদ্রিয়ানকে ভাইয়া বলল। আদ্রিয়ান নিরুত্তর রইল। হরিণ ভিতরে ঢুকলো। আরিফা একটু বাইরে যাবে? আচ্ছা আপু। আরিফা বেরিয়ে গেল। আদ্রিয়ান মনের সুখে ফোন দেখছে, মনে হচ্ছে এখানে আর কেউই নেই। অরিন পাত্তা না দিয়েই বলতে লাগলো, ভেবেছিলাম কাল যাব, কিন্তু আমি বিকেলেই যাচ্ছি। আদ্রিয়ান নীরব। অরিন হতাশ হলো। বিশ্বাস হলো ভালোবাসার মূল ভিত্তি। তো ভালোবাসার ভিত্তিগুলো যদি না থাকে তাহলে সেখানে ভালোবাসা থাকবে কি করে? ব্যাপারটা আপনার ক্ষেত্রে কি আমি জানি না, কিন্তু একটাবার যদি ভুল না বুঝে বিশ্বাস রাখতেন তাহলে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। যাই হোক, ভালো থাকবেন, আসছি। অরিন বেরিয়ে গেল। আদ্রিয়ান তখনও ফোনের দিকেই তাকিয়ে ওর প্রতিটা কথাই শুনেছে। এখনো ওর মনে একটাই প্রশ্ন, যা করলো ঠিক করলো তো? হরিণ চলে গেছে প্রায় ৮-৯ মাস। এবার কলেজ দ্বিতীয় বর্ষের ছাত্রীও। হোস্টেলেই থাকে বিথিয়া বৃদ্ধির সাথে। সেদিনের পর আর কেউ কাউকে দেখেনি, যদিও ছবিতে দেখেছে, কিন্তু বাস্তবে কেউ আর দেখা করেনি। এর মাঝে পাল্টিয়েছে অনেক কিছু। সাগর সেটেল হয়ে রোজকে নিয়ে সংসার করছে। বিথি আর আকাশের আগ করে রাখা হয়েছে। বিথির পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে নিয়ে আসা হবে। আদি বা লামিয়ার বিয়েও হয়ে গেছে। রিখিয়া আর জয়কেও ওদের পরিবার মেনে নিয়েছে। সবাই ভালোই আছে, শুধু ভালো নেই আদ্রিয়ান আর অরিন। দুজনেই এখন গম্ভীর থাকে, প্রয়োজন ছাড়া কেউই কথা বলে না আশেপাশের কারোর সাথে। আজ রিখিয়ার জন্য আদ্রিয়ান সহ ওর ফ্রেন্ড সার্কেল একসাথে হয়েছে। সৌরভও আছে। সৌরভ আদ্রিয়ানের সাথে কথা বলতে চাইলেও আদ্রিয়ান মোটেও কথা বলছে না। তোর কি হয়েছে আদ্রিয়ান? কি হবে? আমি দেখছি তুই সৌরভকে ইগনোর করছিস, কিন্তু কেন? কোথায়? আমরা সবাই বুঝতে পারছি। তুই কি এখনো আমার উপর সেদিনের জন্য রাগ? ওটা মিস্টেক ছিল। আমি অরিনের হাত ভুলে আবেগবশত ধরেছি। আমি চাই না এই বিষয়ে কথা বলতে। অরিন কোথায়? হোস্টেলে। হোস্টেলে কেন? এমন ভাব করছিস যেন জানিস না কিছু। আজব,
আমি কিভাবে জানবো? কেন অরিন তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি? সবাই চমকে সৌরভের দিকে তাকালো। মানে? কেন তুই অরিনকে প্রপোজ করেছিস, অরিন বুঝি অ্যাকসেপ্ট করেনি? জাস্ট শ্যাট আপ আদ্রিয়ান। অরিনকে আমি বোনের মতো ভাবি। ও তাই না? তাহলে সেদিন কিসের উত্তর দিতে বললি? সৌরভ চুপ করে গেল। আদ্রিয়ান হাসল। তোদের দুজনকে এক প্রশ্ন করলেই তোরা চুপ হয়ে যাস, তাহলে মানে কি দাঁড়ায়? ভেবেছিলাম অরিন হয়তো ভুল যাতে না বুঝিস, তাই সব বলেছে। এখন দেখছি কিছুই বলেনি। মানে? আমি তনিয়াকে ভালোবাসি। উপস্থিত সবাই অবাক হলো, বেশি অবাক আদ্রিয়ান। হোয়াট? সেদিন অরিনকে আমি এটাই বলি, সাথে এটাও বলি আমি বাবা মাকে নিয়ে ওদের বাড়িতে যেতে চাই। কিন্তু অরিনের এক কথা, তনিয়াকে যদি শহরে নিয়ে আসি তাহলে ওর মা যে মেয়ে শূন্য হয়ে যাক। ও চাইলেই তোকে বলতো, কিন্তু তুই যদি রাগ করিস আমার উপর, তাই বলেনি। কিন্তু কে জানতো তুই এমন ভাববি। আদ্রিয়ান স্তব্ধ। এত সামান্য এক ব্যাপারকে ও কত বড় করে দেখলো। ঠিক করিসনি তুই? আই এম সরি। আমি ওকে নিয়ে এতটাই সেন্সিটিভ যে ওকে কারোর সাথেই মানতে পারতাম না। সেখানে ঘটনাগুলো এমনভাবে আসলো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রিল্যাক্স। এখন আগে অরিনকে সরি বল, না জেনে ওকে কতটা হার্ট করেছিস। আদ্রিয়ান এখন বুঝছে অরিনের সেই দিনের কথার মানে। নিজের উপর ওর রাগ হচ্ছে। এতটা অবিশ্বাস কিভাবে করলো? অরিন কি আর ওকে মেনে নেবে? নিজের ভুলেই অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে ও। বারবার বাজছে হরিণের কথাগুলো। কি করবে ও এখন? হামি দিদিতে হোস্টেল থেকে নিচে নামলো অরিন। টিউশনিতে যাবে, কিন্তু ওর ঘুম পাচ্ছে। রাতে ওই বদ ইংরেজ বাবুর কথা ভেবে ঘুম হারাম করেছে ও। গেট দিয়ে বেরিয়ে সামনে আদ্রিয়ানকে দেখে চমকে গেল। রোগ কুচকে তাকিয়ে রইল। আদ্রিয়ানকে দেখে ব্যাককল মার্কা হাসি দিল। হরিণ খেয়াল করে দেখলো সরি লেখা টি শার্ট পরেছে। যা বুঝার বুঝে গেল। ভেঙচি কেটে পাশ কাটিয়ে যেতে লাগলো। হরি পাখি, সরি। আমার নাম অরিন, এসব ফালতু নামে ডাকবেন না। আদ্রিয়ান নিজের মাথায় নিজে থাপ্পড় মারলো। ম্যাডাম যে খুব অভিমান করেছে বুঝলো। আরে বললাম তো মিস্টেক হয়েছিল, আর হবে না প্লিজ। অরিন দাঁড়ালো, আদ্রিয়ানের দিকে ঘুরে তাকালো। মিস্টেক বললেই কি সব ভুলে যাওয়া যায় আদ্রিয়ান? শুধু ভালোবাসলেই হয় না, বিশ্বাসও রাখতে হয়। আর আপনার ভুল ভেঙেছে 8 মাস 12 দিন পর। এই 8 মাস 12 দিনে একবারও তো আমায় দেখতে আসলেন না। কেমন আছে আপনার অরি পাখি? এমনকি লামিয়া আপুর বিয়ে আর বিথির আকদেও এলেন না। ওই বাহানা দিয়ে এলেও অন্তত বুঝতাম আপনি আমার জন্য এসছেন। প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি আপনি আসবেন ভেবে, কিন্তু অপেক্ষাই রইল। আমার এই মর্মান্তিক অনুভূতিগুলোকে ভুলে যাব এত সহজে? যাকে ভালোবাসেন, যাকে নিয়ে এতটা সেন্সিটিভ, যাকে অন্যের পাশে দেখলে সহ্য করতে পারেন না, একবারও কি তাকে বিশ্বাস করতে পারতেন না? শুনতে পারতেন না সত্য কি? বুঝতে পারতেন না আমায়? যদি আমি বাড়ি ছেড়ে এখানে আসার সময়ও একবার জেদ নিয়ে বলতেন, তোমার মা এখানে থাকার দায়িত্ব আমাদের দিয়েছে, তুমি এখানেই থাকবে, তাহলেও হয়তো খুশি হতাম। এই ভেবে আপনি আমাকে যেতে দিতে চান না। প্রতিটা মুহূর্তে হতাশ করেছেন। এগুলো সব কি একটা মিস্টেক ওয়ার্ডে মুছে যাবে আদ্রিয়ান? ভুলে যাওয়া যাবে সামান্য ব্যাপারটা আপনি কতটা নিষ্ঠুরভাবে দেখেছেন? আদ্রিয়ান চুপ করে রইল। হরিণের একটা কথাও ভুল না, দোষ তো অরি। আসলে যদি একটু বিশ্বাস রাখতো, জেদ না ধরে বসে থাকতো, তাহলে হয়তো সব ঠিক হতো। সব। টিউশনি থেকে ফিরে এসে অরিন দেখলো আদ্রিয়ান এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। তখন আদ্রিয়ান কিছু বলেনি। হরিণও উত্তরে আশায় না থেকে চলে গিয়েছিল। ফিরে এসে আদ্রিয়ানকে এক জায়গায় দেখে অবাক হলেও প্রকাশ না করে ওর কাছে গেল। এটা গার্লস হোস্টেল, প্লিজ এভাবে রাস্তার বখাটে ছেলেদের মতো করবেন না। সবাই আপনাকে খারাপ ভাববে, চলে যান। আদ্রিয়ান মলিন হেসে তাকালো, কিছু না বলেই হাঁটা লাগালো। হরিণ যাওয়া অবধি তাকিয়ে রইল। তারপর নিজেও ভেতরে আসলো। হাসার সাথে সাথে কয়টা মেয়ে ওকে চেপে ধরলো।
অরিন ওদের কথায় কিছুই বুঝল না। মানে? অরিন স্তব্ধ, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। অরিন ডানে বামে মাথা নাড়ল। হরিণ কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। হ্যাঁ, ওর প্রতিনিয়ত হতাশ হয়েছে, কিন্তু ওর আড়ালেই ওর প্রতিনিয়ত খবর রেখেছে। আড়ালে ও ভালোবেসেই গেল। হানমনে সব ভাবছিল, তখন ফোন বেজে উঠল। স্ক্রিনে মা নামটা জল জল করছে। রিসিভ করার পর যা শুনল তাতে মুখে এক চিলতেই হাসি ফুটে উঠল। আজ আবারও কয়েক মাস পর আদ্রিয়ানদের বাড়িতে পা রাখলো অরিন। সোহা আর তনয়া দুজনেই বৃত্তি পেয়েছে। স্টুডেন্ট হিসেবে ওরা ভালোই। এখন ওই বৃত্তির টাকা দিয়ে দুজন এখানে থেকে অরিনের সাথে সেম কলেজে পড়বে। তাই অরিনকেও চলে আসতে বলল। অরিন টিউশনি ছাড়েনি, বোনদের জন্যই আবার এখানে আসা। বাড়িতে কেমন একটা আমেজ আমেজ ভাব। অরিনের এখন অনেকটাই হালকা লাগছে। এতদিন কেমন দম বন্ধ করা পরিবেশে থাকত। আরিফাও ভালো রেজাল্ট করেছে। অরিন মুচকি হেসে হাসতে বলল। অরিন কিছু বলল না। বলো। অরিন তাকালো। হারিফা কিভাবে জানে? অরিন আর কিছু বলল না। বিকেলে সবাই হাঁটতে বেরিয়েছে। আদ্রিয়ান বারবার অরিনের কাছে গিয়েও ফিরে এসেছে। ভাবছে থাকুক, আপাতত না জ্বালাক। অরিন খেয়াল করেছে লেকের ধারে সৌরভকে দেখে অরিন চমকে গেল। সৌরভের দিকেই তাকিয়ে আছে, তবে ওর দিকে নয়, তনয়ার দিকে। এতদিনে বুঝলো সৌরভ সবসময় তনয়াকেই খেয়াল করে গেছে। কেমন আছো অরিন? ভালো। আর সরি, আমার কারণে তোমাদের মাঝে এত কিছু হলো। কি হয়েছিল? তুমি বুঝবে না। বাদ দিন। আদ্রিয়ান কি বলবে? এখনো ওর মাঝে অনুশোচনা আছে। অরিন সৌরভ দুজনেই বুঝছে। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলো সব। রাতে ঘুমাতে গিয়ে সারা দিনের হিসাব মেলাচ্ছে অরিন। এইসব কিছুতেই অরিন খেয়াল করেছে তনয়াকে নিয়ে সৌরভ বেশ কেয়ারি। ঘুমন্ত তনয়ার দিকে তাকিয়ে ভাবলেও থাক না, সৌরভ ওর লাইফে এমন একটা কেয়ারিং পার্সন থাকলে বোনটা খুশি থাকবে ভেবেই মুচকি হাসলো। আদ্রিয়ানের কথা মাথায় আসতেই বেরিয়ে গেল রুমের বাইরে। দরজায় আদ্রিয়ান আগে থেকেই ছিল। এভাবে হুট করে অরিনের সামনে পড়ায় আদ্রিয়ান ভরকে গেল। ঘুমাওনি এখনো? অরিন বুঝতে পারলেও আদ্রিয়ান ওকে দেখতেই এসেছে। কিছু না বলেই নিচে নামলো। ওর পিছু পিছু আদ্রিয়ানও। এত রাতে একা বাইরে যাচ্ছ কেন? একা কোথায়, আপনি আছেন তো। আদ্রিয়ান কিছু বলল না। অরিন বাইরে গিয়ে নির্জন রাস্তায় হাঁটতে লাগলো। সেই সাথে আদ্রিয়ানও। সম্ভবত পূর্ণিমা, নাহলে চাঁদ এত গোল আর আলো দিচ্ছে কিভাবে? এভাবে নির্জন রাস্তায় চন্দ্রবিলাস দারুণ লাগে। পাশে যদি থাকে প্রিয় মানুষটি। অরিন এক পলক আদ্রিয়ানের দিকে তাকালো। লোকটি ওর দিকে খেয়াল রেখেই হাঁটছে। হুট করে অবিশ্বাস্য কাজ করে বসলো। আদ্রিয়ানের হাত জড়িয়ে হাঁটছেও। আদ্রিয়ান বেশ চমকালো। একটা কথা বলবো? আদ্রিয়ান নিজেকে সামলে বলল। বলো। আর কখনো অবিশ্বাস করবেন না, কষ্ট হয় ভীষণ। একবার শিক্ষা হয়েছে, দ্বিতীয়বার ওই ভুল করবে কোন পাগলে? হরিণ হাসল। আদ্রিয়ান? ইংরেজ বাবু। এক সময় এই নামে ডাকলে প্রচুর বিরক্ত হতেন। চাইলে আরো রাগ দেখিয়ে কথা না বলে থাকতে পারতাম, কিন্তু চাই না। রাগের কারণে আমরা আরো দূরে চলে যাই। রাগ যে একটা সম্পর্কের জন্য অত্যন্ত ভয়াবহ। সরি। আমিও। কেন? আপনাকে যদি আগে বলে দিতাম তাহলে হয়তো আপনি ভুল বুঝতেন না। দোষটা আমারও তো ছিল।
বাদ দাও। হরিণ কিছু বলল না আর। হরিণ, হারিফা, তনয়া, সোহা একসাথে কলেজে ঢুকলো। কি সুন্দর! তুমি এই কলেজে পড়ো আপু? না, আকাশে পড়ি, এটাই এনেছি। তাহলে তো এটাতেই পড়বো, তাই না? রাগ দেখাও কেন? সাদর দিই। তোমার মাথা। ও মা, কোন কানারে? হরিণের সাথে কথা বলতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো সোহা। কানা কাকে বললে? আপনাকে। দেখে চলতে পারেন না? তুমি দেখে চলতে পারো না? দেখেন না কথা বলছিলাম। তুমি দেখো না আমি ফোন চালাচ্ছিলাম। আপু। অরিন। তোরা দুইটা থাম। আর অগ্নি, তুই এত ঝগড়াটে হলি কবে থেকে? ওই, আমি মোটেও ঝগড়া করিনি। এই পিচ্চিকে। ওই, পিচ্চি কাকে বলেন? সোহা থাম, অগ্নির বাচ্চা, তুই ওর মতো ঝগড়া করিস কেন? আমি মোটেও ঝগড়া করিনি। আমিও না। লে, হারিফা আর তনিয়া একসাথে। আমরা করছিলাম ঝগড়া। হরিণ মাথা চাপড়, সবগুলোই বান্দর। বললি না তো ওরা কে? ওদের ক্লাস খুঁজে বসিয়ে দিয়ে আসলি। আমার বোন তনয়া, আর যার সাথে ঝগড়া করলি ও সোহা, চাচ্চুর ছেলে। আর আরিফাকে তো চিনিসই, আদ্রিয়ানের বোন। মানে ওর ননদ। হরিণ সাইড থেকে পাথর ছুঁড়ে মারল। টিটকারি ছাড়া তোদের কি আর কোনো কাজ নেই? সত্যি বললেও দোষ? সত্যি বললে দোষ না, দোষ টিটকারি দিলে। একদম ঠিক বলছেন আপু। সবাই ভ্রু কুচকে তাকালো। আপু। কি রে, তোর আবার কি হলো? অগ্নি লাজুক হেসে বলল, কয়েকদিন পর ওর বোন জামাই হব। তোর বোনের বড় বোন তো আমার আপুই, তাই না? বিথি কুচকানো ভ্রু আরো বেশি কুচকে বলল, তনয়াকে বুঝালি? আরে না। যার সাথে ঝগড়া লাগলো সে। বাহ, কি সুন্দর বুঝে গেলি। অরিন হেসে বলল, পায়ে আমার কি আছে? অগ্নি পায়ের দিকে তাকিয়ে বলল, জুতা। ওই জুতা খুলে তোকে পিটাবো। লজ্জা করে না আমার সামনে আমার বোনকে নিয়ে ভাবিস? লজ্জার কি আছে? সবার আগে তুই আমার ফ্রেন্ড, বলতেই পারি। আপু ডাকার আগে তোর মনে ছিল না? নিজে তো মিঙ্গেল আছিস, সিঙ্গেল বান্দার উপর দয়া কর। আহারে, আচ্ছা দয়া করলাম, ছেলে হিসেবে খারাপ না, কিন্তু ফ্রেন্ড হিসেবে তুই। বিথি আর প্রীতি একসাথে। হারামি। তোর তোরা জামাই পাবি না। অলরেডি আছে। আমার নেই। এটা বলার আগে অনেক ভাইয়ের সাথে ইটিস পিটিস করার কথা মনে রাখিস। প্রীতি ভরকে গেল। ভ্রু কুচকে তাকাতেই দেখলো তিনজন দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। গলা ছেড়ে বলল, আমরা সব জানি। প্রীতি আর কি বলবে, মেকি হাসি দিল। এবার বল কাহিনী কি? কিসের কাহিনী? উই আর নট শিশু বেবি। প্রীতি দীর্ঘশ্বাস ছিল। ফ্রেন্ড মানে সিআইডি। জানি না কিভাবে জানি ঝগড়ার মধ্যে হয়ে গেল। যদিও কেউ কাউকে বলিনি, তবুও বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এভাবে খুনসুটি চলে। এখনো কেউ ভালোবাসে বলেনি। অরিন গাছের সাথে হেলান দিল। প্রত্যেকেই ভালোবাসার মুহূর্তে হারিয়ে গেছে। মুহূর্তগুলো হয়তো সিনেমার মতো কল্পনার রাজ্য না, কিন্তু প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারা এক মূল্যবান স্মৃতি। অরিন মুচকি আনমনেই বলল, আমার ইংরেজ বাবু। ও আদিব ভাইয়া। থাপড়িয়ে কান লাল করে দেব। জামাইরে কেউ ভাইয়া ডাকে? তো বউকে তুই ডাকে? আদি ভ্রু কুচকে বলল, কি বললি? রাগো কেন, শোনো না। বল। চলো না অরিনের বাসায়, তনয়া ওরা সব একসাথে। আমি বেচারি একা, ঢাকাতেই তো। কাজ আছে লামিয়া, জেদ করিস না। আদিব অসহায় চোখে তাকালো। ওদের কাছে যাবে বলে মাথা খারাপ করে ফেলছে পাগলিটা। রামু লামিয়াকে প্রচুর জ্বালাতো, এটা আদিবের সহ্য হতো না। শুরু থেকেই লামিয়াকে ও ভালোবাসে, কিন্তু কখনো বলেনি। কয়েকদিনের মাঝেই চলে যেত, কিন্তু রামুর কাণ্ড দেখে লামিয়াকে বিয়ে করে নিয়ে চলে আসে। এদিক দিয়ে লামিয়ার ভীষণ খুশি, মনের মানুষটাকে পেল। কার সাথে কথা বলছিস আরু? আরিফা তড়িঘড়ি করে ফোন লোকালো। হরিণ বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল।
আরিফা মেকি হাসলো, কিন্তু লাভ হলো না। ধরা তো পড়েই গেছে। মিনমিন করে বলল, কি চলে, সত্যি বলবি? সবাই কি ফার্স্ট রে ভাই? আবার হাসে। যা পড়তে বস। অরিন আরিফার কান মলে দিয়ে বলল, বেশি পেকে গেছো না? মনে থাকে যেন। আরিফা অরিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার কাছে গেল, হুঁকি মেরে বলল, বলেই এক দৌড় দিল। অরিন চোখ বড় বড় করে তাকালো, বিড়বিড় করে বলল, যেমন ভাই তেমন বোন, অসভ্য। নিজের বাবার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। ওর মা অরিনের মাথায় তেল দিয়ে দিচ্ছে। আদ্রিয়ানের বাবা গম্ভীর হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান বারবার এদিক ওদিক তাকাচ্ছে। অরিন আর আদ্রিয়ান এর মা মিলে মজা নিচ্ছে ব্যাপারটা। তুমি কি নাটক করো? একবার রিখিয়াকে বিয়ে করবে না বলে অরিনের জন্য বেচারি পালিয়েছে বলে অরিনকে মেনে নিতে আমার সমস্যা নেই, আবার হুট করে বললে অরিনকে বিয়ে করবে না। এখন ওর মাকে যদি এটা বলি আমাদের মান সম্মান কই যাবে? একবার রিজেক্ট করে আবার অ্যাপ্লাই করছো, বলি এটা কি তোমার চাকরি? আদ্রিয়ান মিনমিন গলায় বলল, বাবা আমি ভুল করেছি, তাই আর কি। আমি আর ওর মাকে বলতে পারবো না। ওর মা বলেছে ওকে অন্যত্র বিয়ে দিবে। আদ্রিয়ান যেন চমকে গেল। ও বাবা, এমন করো কেন? তোমার একমাত্র বড় ছেলে, এই লাস্ট, আর বলবো না। এই একটাই বিয়ে করব। আর না, সত্যি প্লিজ ম্যানেজ করো। অরিন ভ্রু কুচকে বলল, বিয়ে মানুষ কয়টা করে? 4টা। আমি কোনো 403-এর ঘর করতে চাই না। মামা, তুমি মাকে একদম ম্যানেজ করবে না। আদ্রিয়ান অসহায় হয়ে তাকালো। আরে আমি তো কথার কথা বলেছি। আমি পারবো না। আচ্ছা আমি ম্যানেজ করব, তুমি শুধু বিয়েটা দিও। বাবা, ভাইয়া বিয়ে পাগল হয়ে গেছে। যা তুই এখান থেকে। হ্যাঁ, ভালো বললেই দোষ। ওর মাকে আমি কিছুই বলবো না। বাবা, আরে ওর মা তো জানেই না তুই বিয়েতে না করেছিস। মানে? তাহলে শুধু শুধু এতক্ষণ আমি কষ্ট করলাম? অরিন হেসে উঠল। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, সব বিরোধী দল। সময় বহমান চিরকাল, কখনো এটি থমকে থাকে না। তেমনি চলে গেছে আরো 1টি বছর। আজ অরিন আর আদ্রিয়ানের গায়ে হলুদ। লাল পাড়ের হলুদ শাড়ি বেশ অনেকটা লেহেঙ্গার মতো করে পরিয়ে দিয়েছে ওকে। আপু আমায় কেন লাগছে? আমাকেও বলো। অরিন দুই বোনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। অরিন দুজনে গাল টেনে বলল, রূপকথার রাজকন্যা। দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল। আর সেই রূপকথার রাজ্যের প্রাণ ভোমরা তুই। বলতে বলতে লামিয়া ভেতরে আসলো। বড় রাজকন্যা এসে গেছে। আমার বোনটিকে কি মিষ্টি লাগছে। আমাকে বুঝি লাগছে না? তোদের প্রেতনি লাগছে। আপু, বলতে বলতে সোহার মা আশা আর অরিনের মা রুহানা ঢুকলো। মা দেখো, আপু আমায় পেতনি বলে। রুহানা ওদের কথা শুনে হাসল। অরিনকে নিজের দিকে ঘুরিয়ে কানের নিচে চোখ থেকে কাজল নিয়ে লাগিয়ে দিল। বলতে বলতে ওনার চোখ ছলছল করে উঠল। অরিনেরও চোখে পানি এসে পড়ল। না না, আজ নো কান্নাকাটি, তো সাজ নষ্ট হয়ে যাবে প্লিজ। আর তাছাড়া আমি তো আছি মামনি, তোমার ছেলের বউ হয়ে। একজন গেলে কি হয়েছে, আরো 2টা পাবে, আকাশ ভাইয়ের বউ আর আদিব ভাইয়ের বউ। বাহ, আমাদের এখন থেকে বিদায় করে দিলে? ভাইয়ার কাছে বিচার দেব, তুমি আবার তাকে ভাইয়া রেখেছো। যা, আমি কি ভয় পাই নাকি? কে কাকে ভয় পায় না শুনি? ওরা কেউ আসছে না বলে আকাশ আর আদিব উপরে দেখতে এলো। লামিয়া মেয়েকে হাসি দিয়ে বলল, কিছু না। তানিয়া আদিবকে বলতে যাবে তার আগেই লামিয়া বলে উঠল, তোর সাজ আমি নষ্ট করে দিব কিন্তু।
তনয়া চুপ করে গেল। হট্টগোল থামা তোরা, ওকে নিয়ে উঠানে আয়। অরিন ওর নিজের বাড়িতে। উঠোনে ছোট আকারে স্টেজ করা হয়েছে। সবাই একে একে ওকে হলুদ লাগালো। হ্যালো আপা। এই তোর আসার সময় হলো? আরে ভাই, রাস্তায় প্রচুর জ্যাম। এই সর সর, আমি আগে হলুদ দিব। আমি ওর ভাবি হই, আগে আমি দিব। শখ কত? তোরা ভাগ, আমি দিব। অরিন হাসলো। তিনজন একসাথে দে, তাহলেই হয়। অতঃপর তিনজন একসাথে দিল। চারজনই চোখে পানি। এই ছেড়ি, কাঁদলে কাজল লেপটে যাবে। ওই অরিন, জিজু তোকে আমাদের সাথে দেখা করতে দিবে, তোকে পড়াবে। আমরা না বলেছিলাম একই ভার্সিটিতে পড়বো? বিথি নিজেকে সামলে বলল, তোদের মেলোড্রামা বাদ দে, গান বাজনা হবে না কি? হরণ কিছু বলল না। হাদু কি আদ্রিয়ানকে আর পড়ার জন্য বলবে? আর কি ওদের সাথে দেখা হবে? এসব ভাবনা ওর মাথায় ঘুরপাক কাছে। সবার দিকে চোখ বোলালো। সবাই কত খুশি। হুট করেই ওর মনে প্রশ্ন জাগলো। এটা তো 1-2 বছরের দূরে যাওয়া না, সারা জীবনের জন্য দূরে যাওয়া। থাকবে কেমনে করে এদের ছাড়া? বুক কেঁপে উঠল ওর। না তনয়া, সোহা, লামিয়া, আকাশ, আদিব, কাকা কাকিকে ছাড়া ও অদূরে বসত বাড়ি গড়বে, থাকতে পারবে ও? অগ্নি ভাইয়া, এই তুমি সবসময় ভাইয়া ভাইয়া করো কেন? সাহেব বানানোর ইচ্ছা বললেই পারো। সোহা ভ্রু কুচকে তাকালো। বলো, কি বলবে? ভাবছিলাম বলবো আদ্রিয়ান ভাইয়া জুতো চুরির সময় আপনাকে রাখবো, কিন্তু আপনার কথা শুনে আর ইচ্ছে নেই। হ্যাঁ বলেই ঘাড় বেঁকিয়ে চলে গেল। অগ্নি বিড়বিড় করে বলল, আজ তো একটা চিজ। আর কত দিবি হলুদ? যতক্ষণ না তুই ভূত হোস। তোরা কি করিস? এরে ভূত বানা। সবাই মিলে আদ্রিয়ানকে ভূত বানাতে ব্যস্ত। সাদ ভিডিও করছে অরিনকে দিবে বলে। সব শেষে আদ্রিয়ান নিজের রুমে গেল ফ্রেশ হতে। বেসিনের আয়নায় নিজেকে দেখে চমকে উঠল। পুরো মুখে হলুদ ভরা। ভালো করে ধুয়ে উঠিয়ে ফেলল। পাঞ্জাবি খুলবে তখনই অরিনের কথা মনে পড়ায় ফোন হাতে নিয়ে ভিডিও কল দিল। সাথে সাথেই রিসিভ হলো। যেন এর আশাতেই বসেছিল অরিন। অরিনকে দেখে মুচকি হাসলো আদ্রিয়ান। কি মিসেস ইংরেজ বাবু, কি অবস্থা ওদিকে? হলুদ পর্ব শেষ হলো আপনার? দেখতেই তো পাচ্ছ, ফুল পাঞ্জাবিতে হলুদ কিভাবে লেপটে আছে। সবগুলো মিলে ভূত বানিয়েছে। অরিন হাসলো। যান ফ্রেশ হয়ে নিন। আদ্রিয়ান কিছু না বলে তাকিয়ে আছে অরিনের দিকে। অরিনের কেমন অদ্ভুত লাগলো। ওর হাত কাঁপছে। শান্তভাবে মোবাইলটা রাখতে পারো না? এত নড়াচড়া করো কেন? দেখছো না আমার বউকে দেখছি? অরিন ভরকে গেল। ভ্রু কুচকে তাকিয়ে রইল। আদ্রিয়ান নিশ্চুপ থেকে বলল, হরি পাখি, হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, শুধু এই হাতটা ছেড়ে যেও না। তোমার সাথে বুড়ো হতে চাই আমি। থাকবে তো সারা জীবন? অরিন মৃদু হাসলো। ফ্রেশ হয়ে ঘুমান জনাব। উত্তর? কিছু প্রশ্নের উত্তর হয় না, ঘুমিয়ে পড়ুন। বলেই কেটে দিল। আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আদ্রিয়ানও মুচকি হেসে ফ্রেশ হয়ে নিল। দুজনেই স্বপ্নে বিভোর হয়ে গেল। কি করছো? না এমনি হাঁটতে বের হলাম। তারপর কি অবস্থা সবকিছুর? ভালোই, তবে তবে আপনার কথা অরিন আপু অনেক আগে জেনে গেছে। ভাইয়াকে বলেনি? না। বললে ভালো হতো, অন্তত আমাদের বিয়েটা দিয়ে দিত। জি না, আপনাকে একদম মেরে হাড়গোড় ভেঙে দিত। হ্যাঁ, আমি ভয় পাই না কি? ভাইয়া তুমি? সাদ ভাইয়া শুনতেই উল্টো দিকে ঘুরে দ্রুত হেঁটে রুমে গেল। হারিফা ওখানেই আসতে লাগলো। নাম শুনেই ভয় পেয়ে গেল। দেখলেও না আদেও আছে কি না। ভালোবাসা সুন্দর, তাই না অরিন? অনেক। আচ্ছা, তোর লাইফ পার্টনার কি রকম চাই? এ আবার কেমন প্রশ্ন? পাগলি, প্রত্যেক মেয়ে যাকেই ভালোবাসুক না কেন তাদেরও ইচ্ছে আছে তার লাইফ পার্টনার একটু অন্যরকম হয়। অরিন নিঃশ্বাস নিয়ে বলল, আর সবার মতো আমারও হয়তো কিছু ইচ্ছে আছে প্রিয় মানুষটিকে নিয়ে। যদি এগুলো কল্পনায় সুন্দর, নিজের অধিপতির নিকট আরজি হিসেবেও বলা যায়। আমি এমন একজন চাই
যে আমার সব রকমের পাগলামি মেনে নেবে, আমার উদ্ভট উদ্ভট কথাকে প্রশান্তি অনুভব করবে, আমার চরিত্রকে আগলে রাখবে, হুটহাট আমায় নিয়ে পাগলামি করবে, কাউকে তোয়াক্কা না করে হালালভাবে আমার কেয়ার করে যাবে। এমন এক অধিপতি যে কোনো এক বৃষ্টি স্নান সন্ধ্যায় আমার কাছে আবদার করবে বৃষ্টি বিলাসের জন্য। এমন এক অজানাই যেই বিলাসের সাক্ষী থাকবে কেবল বৃষ্টির পানি, মেঘ আর প্রকৃতি। কোনো এক পূর্ণিমার রাতে হুট করে ঘুম থেকে ডেকে তুলে বলবে, চলো আজ চন্দ্রবিলাস করি। যার কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস, জ্যোৎস্না বিলাস সব করতে পারবো। হুট করেই কোনো এক নির্জন রাস্তায় তার বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে হাঁটতে বলবে। অবশ্যই মধ্যরাত হওয়া উচিত। কোনো এক হুট তোলা রিকশায় দুজনে হাজার হাজার খুনসুটিতে শহর ঘুরব। কোনো এক নদীর পাড়ে বসে দুজন পা বিছিয়ে নানান রকম গল্প করব। কোনো এক মধ্যাহ্ন সময়ে কুলফি খাবো দুজনে। সবশেষে এমন একজন হবে সে যেন কোনো বিশেষ দিনকে আখ্যায়িত না করেই প্রতিটা সকালে বলবে, ভালোবাসি আমার অর্ধাঙ্গিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী কপালে ভালোবাসার পরশ দিয়ে কাজে যাবে। এগুলো হয়তো কল্পনাই হয়, তাই তো বলে মানুষ যে কল্পনায় রঙিন, বাস্তব যে রংহীন। কল্পনাতেই মানুষ সুখী, তাহলে একটু কল্পনা করতে দোষ কোথায়? বাস্তব জীবন কঠিন, কিন্তু কোথাও না কোথাও প্রশান্তি রয়। সেটা হয় পরিবারের মানুষ, নয় প্রিয় মানুষ। বিথি মুচকি এসে ফোন কেটে সাইডে রাখলো। অনিলের প্রতিটা কথা আদ্রিয়ান শুনেছে, হয়তো ইচ্ছে জানতে নয় পূরণ করতে। কে জানে জীবনটা ঠিক কোন দিকে মন নিবে। অবুঝ দিনের গল্পগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে। যদি এটাও নেয় তবে মন্দ কি? বধূবেশে লাল বেনারসি পরিহিত অরণকে দেখে দুই ভাইয়েরই বুক মোচড় দিল। ভাবতে অবাক লাগছে তাদের বোন হাস চলে যাবে। কিরে, তোরা দুজন এখানে কি করিস? অরিনের কথাগুলো শুনে দুই ভাই চোখ মুছে ওর কাছে গেল। অরিন মলিন গলায় জিজ্ঞেস করলো, কাঁদছিলি? কাঁদতে যাবো কোন দুঃখে? আমি দেখলাম যে। বেচারা আদ্রিয়ানের কথা ভেবে খারাপ লাগলো। ওর লাইফটা ঝালাপালা হয়ে গেল রে অরিন। অরিন কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আর তো কিছুক্ষণ, এখন এভাবে পচানি দিবি? দুজনের মুখে মলিন হয়ে গেল। ভাই বোনদের এই সমাহারে অরিন হলেও প্রাণভোমরা। একে ছাড়া চলবে কিভাবে? দুই ভাই পরম আবেশে বোনকে জড়িয়ে ধরল। অরিন বুঝতে পারলো ওরা কাঁদছে। আরে এই ভাইয়া, তোরা কাঁদছিস কেন? আমি তো আবার আসবো। বলতে বলতে নিজেই কেঁদে দিল। যতই আসুক না কেন, থাকতে তো হবে এদের ছাড়াই। উঠোনে হই হুল্লোড় পড়ে গেল বর এসেছে বলে। অরিন চুপটি করে জানলার কাছে দাঁড়ালো। এখান থেকে আদ্রিয়ানকে দেখতে পাচ্ছে ও। লাল শেরওয়ানি পরিহিত এই যুবকটি ওর অধিপতি হবে ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে গেল। হুট করেই অস্বস্তি হচ্ছে, ওর ভয় করছে। কি হবে না হবে এই ভেবে অস্বস্তিতে পায়চারি শুরু করে দিয়েছে। এদিকে গেট ধরে দাঁড়িয়ে আছে রিদি, বিথি, তনয়া, সোহা। লামিয়া দূরে দাঁড়িয়ে। ওর এখন এসব করলে লোকে কি বলবে? তুই এখানে দাঁড়িয়ে কেন? দেখেছি। যা, ওরা তো গেটের টাকা নিবে, তুই নিবি না? লামিয়া গাল ফুলিয়ে বলল, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন কি এসব মানায়? হাদি ভাসলো। লামিয়ার গাল টেনে বলল, বিয়ে কোনো বন্দি শিকলে আবদ্ধ নয়, এটি একটি মিষ্টি বন্ধন। বিয়ে হয়েছে বলে নিজেকে আরেক বোনের বিয়েতে মজা করবি না, যা ওদিকে। লামিয়া প্রফুল্ল হয়ে বলল, যাব। হাদি মৃদু হেসে বলল, আরে যা। লামিয়াও ওদিকে গেল। এটা কি আদ্রিয়ান ভাইয়া? আমাদের এত কিউট বান্ধবীকে আপনাই দিচ্ছি, মাত্র 50,000 চেয়েছি। ইস, 50,000 কি মগের মূল্য? ওই, আপনি কেন এত কথা বলেন? তোমরা আমাদের ভাইকে ফাঁসিয়ে এত টাকা নিবে, আমরা কিছু বলবো না? টাকা দিলে ঢুকবে, নইলে নো। এক প্রকার ঝগড়া বেঁধে যাচ্ছে। অরিন বাজারে থামিয়ে ওদের কাণ্ড দেখছে। অবশেষে আদ্রিয়ান টাকা দিয়ে ভেতরে ঢুকলো। যাওয়ার আগে হরিণের রুমের জানালার দিকে তাকালো। থমকে গেল অরিন। ভয় লজ্জা সব যেন একসাথে ঘিরে ধরেছে ওকে। অবশেষে বিয়ে সম্পন্ন হলো।
বিদায়ের সময় ঘনিয়ে এলো। আরে একদম কাঁদবি না, পিটনি লাগবে কিন্তু। সবার চোখে পানি। সব শেষে ওরা গাড়িতে উঠল। গাড়ি ছাড়তেই আদ্রিয়ান অয়নের 2 হাত নিজের হাতে নিয়ে বলল, যখন মন চাইবে শুধু বলবে, আমি নিজে এসে দিয়ে যাব। তাও কান্না করবে না, সহ্য হয় না অরি পাখি, প্লিজ। অরিন কিছু না বলেই তাকালো, যেন মানুষটির মুখেই বলে দিচ্ছে ওর চোখের পানি সইতে পারছে না। হাসলো অরিন। লোকটা বড্ড উন্মাদ। বাসর ঘরে বসে আছে অরিন। তনয়া ওরা সবাই একটু আগেই ওকে বসিয়ে দিয়ে গেছে। ওর বড্ড ভয় করছে। জড়সড় হয়ে বসে আছে ও। তখনই ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে আদ্রিয়ান আসলো। অরিন নিজেকে সামলে সালাম দিল। আদ্রিয়ানও উত্তর নিল। চলো। অরিন ভ্রু কুচকে তাকালো। এখন মধ্যরাত। বিকেলে রওনা দিয়েও বেশ রাত হয়েছে। এই অসময়ে আবার কোথায় যাবে? কোথায়? গেলেই দেখতে পাবে। আদ্রিয়ান হরিণকে নিয়ে ছাদে গেল। হরিণ আরেকটু অবাক হলো দোলনা দেখে। আদ্রিয়ানকে নিয়ে দোলনায় বসলো। চন্দ্র বিলাস উইথ মেরি অর্ধাঙ্গিনী। হরিণ চমকে উঠল। না, কল্পনা নয়, বাস্তব। নিজের অর্ধাঙ্গিনীর ইচ্ছে পূরণ না করে থাকবো কিভাবে? হরিণ নিষ্প্রাণ চোখে তাকালো। পাওয়াটা কি বেশি হয়ে গেল না? একটু বেশি। বেশ অনেকক্ষণ দুজন একান্তে সময় কাটালো। অরিন এটাও বুঝতে পারলো হাতজনকে সময় দিয়েছে নিজেকে স্বাভাবিক করার। ফজরের সময় দুজন গিয়ে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে ঘুমালো। রিসেপশনের দিন গাল ফুলিয়ে বসে আছে অরিন। হয়েছে কি আপু? 3 শয়তান এখনো আসেনি। আরে তাই বলে এইভাবে মুড অফ করে রাখবে? চলো নিচে। দুজন অরিনকে নিয়ে নিচে নামলো। জনাবার মুখ এমন কেন? অগ্নি ভাইয়া, রিদি আর বিথি আপু এখনো আসেনি বলে। এসে যাবে, তোমরা থাকো, আমি দেখছি। আদ্রিয়ান বাইরে গেল। এরই মাঝে ওরা এসে পড়লো। তনয়া আর সোহা স্টেজে উঠলো। নিজেদের পারফরমেন্স করবে। নাচেন না, অন্য কিছু। আপনাদের এক গল্প দেখাবো, সেটাই হবে আমাদের পারফরমেন্স। সোহা প্রজেক্টর অন করলো। হরিণের গ্রাম। গ্রামের মিষ্টি মেয়ে অরিন, পরিবারের প্রাণ ভোমরা, হাসি খুশি মেয়েটা দারুণ চঞ্চল। সেই চঞ্চলময়ী রাজকুমারীর রাজ্যে এসে পৌঁছালো রাজকুমার। রাজকুমার আদ্রিয়ান তার রাজকুমারীকে প্রথমে বিরক্ত মনে করলেও এককালে খুনসুটির মাঝেই হুট করে ভালোবেসে ফেলে। আর রাজকুমারী তার অবস্থানের মাঝেই রাজকুমারকে ভালোবেসে গেল, বুঝতেও পারেনি। অবশেষে সব বাধা পেরিয়ে তারা আজ এক হলো। তাদের অবুঝ দিনের গল্প এখন বাস্তবের রূপ। এখন হবে গল্পের মূল আকর্ষণ। লাইট অফ হয়ে গেল। স্টেজ থেকে টিউনের আওয়াজ আসতে লাগলো। ফোকাস লাইট গিয়ে পড়লো আদ্রিয়ানের উপর। আদ্রিয়ান মুচকি হেসে গাইতে লাগলো। অবুঝ মনে ঠিকানা তুমি কি হবে, মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে, মুখে বলো না কে তোমার অনুভবে। অরিন মৃদু হাসলো। সেও তাল মিলালো। আমার চোখের মাঝে তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে, তোমারই আলো, আমি তোমাকে বেসেছি কত ভালো ও প্রিয় গো। আদ্রিয়ান ওর দিকে হাত বাড়ালো। অরিন সেই হাত ধরলো, আদ্রিয়ানকে স্টেজে নিয়ে গেল। অতঃপর দুজন একসাথে। তুমি আমার, তুমি আমার সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ। আদ্রিয়ান অরিনের দিকে তাকিয়ে রইল। হরিণও সেই চোখে চোখ রেখে এগিয়ে উঠল। তুমি আমার এ সুখে হবে যে মরণ, বেঁচে আছি এই পৃথিবীতে এটাই তুমি যে কারণ। নির্জন রাস্তায় হেঁটে চলেছে আদ্রিয়ান। ওর পাশেই ওর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হাঁটছে অরিন। ধন্যবাদ ইংরেজ বাবু। কেন?
আমার জীবনে আসার জন্য, আমায় ভালোবাসার জন্য, আমায় আগলে রাখার জন্য, আমার ইচ্ছে পূরণের জন্য, সব কিছুর জন্য ধন্যবাদ। হাজিয়ান হাসল। ভালোবাসি ইংরেজ বাবু। হাজিয়ান থেমে গেল, সেই সাথে অরিনও। এই প্রথম অরিনকে ভালোবাসার কথা বলে মুচকি হেসে বলল, ভালোবাসি অরি পাখি। কয়েকদিন পর আদ্রিয়ান ল্যাপটপে কাজ করছিল। কি করছেন ইংরেজ বাবু? ভার্সিটি অ্যাডমিশনের ফর্ম ফিল করছি। বাই দ্য ওয়ে, তুমি পড়াশোনা করছো না কেন? ভার্সিটির এক্সাম দিবে না নাকি? অরিন চটজলদি আদ্রিয়ানের সামনে বসল। আমি ভার্সিটি পড়বো? আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, সংসারী হওয়ার প্ল্যান করছো? তাহলে বাদ দাও, আগে পড়াশোনা কমপ্লিট করো, তারপর বাকি চিন্তা। অরিন এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। দেখো অরিন, তোমাকে আগে নিজের যোগ্যতা রাখতে হবে, নিজে স্বাবলম্বী হতে হবে, যাতে আমি কখনো না থাকলেও তুমি অসহায় না হয়ে পড়ো। তোমাকে নিজের অ্যাবিলিটি রাখতে হবে। অরিন কিছু না বলেই আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। সব করব সব, কিন্তু এটা বলবেন না আপনি আমার সাথে থাকবেন না। জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে চাই, সব করতে রাজি, শুধু আপনি থাকলেই চলবে। আবার আপনাকেই চাই ইংরেজ বাবু। আদ্রিয়ান মুচকি হাসল। মেয়েটা পাগলিও বটে, ভাবতেই অবাক লাগে। শুরুর দিকে যেই মেয়েকে এতটা বিরক্ত মনে করত, তাকে ছাড়াই এখন ওর চলেই না। তাই হয়তো বলে মানুষ পরিবর্তনশীল, তবে ও চায় না ওর আর পরিবর্তন হোক, কখনোই না। আরে আরে, ওই ফুলটা ওদিকে লাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পারফেক্ট। কি করছিস তুই? এদের ডেকোরেশন লেভেল একদম জিরো মা, তাই বুঝিয়ে দিচ্ছি। আমি স্পষ্ট দেখলাম তুই লাফিয়ে কুদিয়ে বেড়াচ্ছিস। আচ্ছা অরিন, বলতো তুই এখন একজন ডাক্তার, এরকম আচরণ তোকে মানায়? বড় হলে এখনো বুদ্ধি হলো না। উফ মা, সব দোষ আদ্রিয়ানের, তোকে যে কেনই একটু শাসন করে নাই। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? দেখো আদ্রিয়ান, সকাল থেকে ওর শরীর খারাপ, তার উপরে লাফালাফি করেই যাচ্ছে। তুমি একটু সামলাও তো, আমি যাই। বলেই হাঁটা লাগালো। অরিন, আজকে তনু, আরু আর সোহার বিয়ে। আমি যদি মজা না করি তাহলে কে করবে? আদ্রিয়ান অরিনকে কাছে টেনে নিয়ে সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে বলল, মজা করতে নিষেধ করিনি, শুধু একটু খেয়াল রাখো। সকাল থেকে কয়েকবার বমি করেছো, শরীরটা দুর্বল, একটু খেয়াল রাখো প্লিজ। আচ্ছা, আরে আরে, ওইদিকে ফুল লাগাতে বলিনি? দেখলেন ওরা একটাও কাজ ঠিক করে করছে না। আমি যাই। বলেই কিছু তোর যেতেই ওর মাথা ঘুরে উঠল। পড়ে যেতে নিলেই আদ্রিয়ান ধরল। অরিন, ঠিক আছো? হুম। বারবার বলছি সাবধানে ডক্টরের কাছে যাবে। সামান্য বিষয় ডক্টর লাগবে না। তুমি এখন আমার সাথে থাকবে। কিন্তু কোনো কথা না। সময় স্রোতস্বিনী নদীর মতো বয়ে কেটে গেছে। আরো 5টা বছর সেটেল হয়েছে সবাই এখন। অরিন, হৃদি, বিথি, অগ্নি তিনজনই ডাক্তার। সৌরভ তনয়াকে আরও আগেই বিয়ে করতে চাইলেও তনয়ার ইচ্ছে ছিল সোহা আর আরু আর ওর সাথে একসাথেই বিয়ে হবে। সেই হিসেবে অগ্নিও তাদের নিজে সেটেল হওয়ার জন্য সবাই অপেক্ষা করেছে। আজ সবাই উপযুক্ত। হৃদি আর অনেকের বিয়ে হয়ে গেছে। লামিয়া আর আদিবের একটা মিষ্টি ছেলে হয়েছে, নাম আদিল। বিথিকেও শ্বশুরবাড়িতে আনা হয়েছে। বিয়ে সম্পন্ন হলো। সবাই যখন গান বাজনায় ব্যস্ত, তখনই অয়নের মনে হলো ওর চারপাশটা অন্ধকার, জ্ঞান হারালো। এদিকে হুট করেই হর্ন পড়ে যাওয়ায় আদিল ভয়ে মিম্মি বলে কান্না করে দিল। আদ্রিয়ান জলদি এসে ওকে কোলে নিয়ে ঘরে গেল। আকাশ ডক্টরকে কল দিল। মিনিট খানেকের মাঝেই ডক্টর হাজির। ডক্টর অনেকক্ষণ চেক আপ করে বলল, সিরিয়াস কিছু হয়েছে ওনার? আদ্রিয়ান ভীত নয়নে তাকালো। সিরিয়াস মানে? ডক্টর হেসে বলল, মিষ্টি আনুন, নতুন অতিথি আসতে চলেছে। সবাই বিস্মিত। মানে ও? উনি মা হতে চলেছেন। লামিয়া লাফিয়ে উঠে বলল, সত্যি? সবাই ওর কাণ্ডে হাসলো। একে একে সবাই আদ্রিয়ানকে শুভকামনা দিয়ে বের হয়ে গেল। আদ্রিয়ান চুপটি করে হরিণের পাশে বসে ওর হাত নিজের মুঠিতে নিল। একটু পর খেয়াল করলো হরিণের জ্ঞান ফিরছে। ইংরেজ বাবু, কেমন লাগছে এখন?
ভালো। ধন্যবাদ অরিন, কেন? আমাকে পৃথিবীর সবচাইতে বড় খুশি দেওয়ার জন্য। অরিন অবুজের মতো তাকিয়ে রইল। হাজিয়ান ওর কানের কাছে ফিসফিস করে বলল, We are going to be parents. অরিন হঠাৎ করেই উঠে বসল। আস্তে, এই সময় কেউ এমন করে? অরিনের হাত নিজের অজান্তেই পেটে চলে গেল। মানে আমি? হাজিয়ান হ্যাঁ বোধক মাথা নাড়ল। অরিন ডক্টর হিসেবে একটু হলেও বুঝেছিল, কিন্তু তাও শিওর ছিল না। এখন কনফার্ম। দু হাতেই মুখ চেপে ধরল। আমি 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 ইংরেজ বাবু, আমি মা হব। আমাকে মা বলে ডাকবে কেউ? আদ্রিয়ান হাসল। অরিন এতটাই খুশি যে কি থেকে কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তটা কেবল একজন মাই বুঝতে পারে সে যে কতটা খুশি। গাল ফুলিয়ে বসে আছে অরিন। প্রেগনেন্সির 3 মাস চলছে, কিন্তু কথা সেটা না। কথা হলো আজ ওদের বিবাহবার্ষিকী, আর আদ্রিয়ান কাজে গিয়ে বসে আছে, একবার উইশও করেনি। আর আজ আর সব দিনের মতো সকালে উঠে ভালোবাসি অর্ধাঙ্গিনী টুকুও বলেনি। অভিমান হয়েছে খুব ওর। লোকটা এত বেখালি হলো কেন আজ, আর আজকেই কেন হতে হলো? এমন সব ভাবনায় বিভোর ছিল তখন হুট করেই আদ্রিয়ান আসলো। অরিন ভ্রু কুঁচকাল। এই বিকেল টাইমে তো ওনার আসার কথা না। আদ্রিয়ান অরিনকে বলল জলদি রেডি হতে, একটা দাওয়াত আছে। অরিন ভেঙচি কাটল। দাওয়াত চিনে অথচ বিবাহবার্ষিকী মনে রাখে না? কই, এর আগের বার তো ঠিকঠাক সব মনে রেখেছিল। অরিন রেডি হয়ে নিল। কালো পাড়ের ধূসর রঙের শাড়ি, সাথে কালো চুড়ি আর চুলগুলো ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা বেবি পিঙ্ক লিপস্টিক। ব্যাস রেডিও। হতে পারে সাধারণ সাজ, কিন্তু আদ্রিয়ানের কাছে হেতে ওকে দারুণ লাগছে। আদ্রিয়ানও কালো পাঞ্জাবি পরে নিল। দুইজন বেরিয়ে গেল। দাওয়াতটা কিসের? আদ্রিয়ান হামতা হামতা করে বলল, একজনের বিবাহ বার্ষিকী। অরিন বিড়বিড় করে বলল, আর আমাদের বিবাহ বার্ষিকী ওনার মনে নেই? গাড়ি থামলো সেই চিরচেনা লেকের সামনে। অরিন অবাক হয়ে দেখছে। লেকে মানুষ খুব একটা নেই, কিন্তু সাজানো বিভিন্ন তারাবাতি দিয়ে ডেকোরেশনটা অসম্ভব সুন্দর। ইংরেজ বাবু বলেই আদ্রিয়ানের দিকে তাকাতেই দেখলো আদ্রিয়ানের হাতে বড় একটা বোর্ড, তাতে লেখা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি হরি পাখি। অরিন লেখাটা পড়েই কিছুক্ষণ থমকে গেল। হুট করেই মুখে হাসি ফুটল। আপনি ভোলেননি? যেদিন আমার অর্ধাঙ্গিনী পেয়েছি সেই দিনকে কি করে ভুল করি? তো আগে বললেন না কেন? ভাবলাম একটু ডিফারেন্ট করি এবার। অরিন চুপটি করে আদ্রিয়ানের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। যার আপনার মতো একজন আছে না, তার কখনো মন উদাস হতেই পারবে না। এবার এদিকে আসো। আদ্রিয়ান অরিনকে নিয়ে একটা টেবিলের কাছে গেল। অরিন দেখতে পেল ওখানে ওদের কিছু ছবি আর ফুল দিয়ে ডেকোরেট করা। আদ্রিয়ান ওর সামনেই হাঁটু গেড়ে বসল। বক্সের মধ্যে একটা পেন্ডেন্ট এগিয়ে দিয়ে বলল, রাতগুলো আমার নিষ্প্রভ মুহূর্ত তোমার সাথে। সুধাপুরের গ্রাম দেখেছি, দেখেছি প্রকৃতির আনন্দ। তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব ছন্দ। তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙিন ফুল। হঠাৎ হাওয়ায় উঠতে দেখেছি তোমার খোলা চুল। ভাঙলো আমার ভুল, বৈরাগ্যকে ভালোবেসেছি, ভালোবেসেছি তোমাকে। তোমাকে আমার সবই দিয়েছি ভালোবাসার এক ফাঁকে। অশান্ত এই মনের খোটায় রয়েছ তুমি এখনো। নদীর তীরে ভালোবাসায় নিয়ে আছো তুমি আজও। আমার অর্ধাঙ্গিনী, আমার সাথী। চিরদিন তোমায় আমার পাশে চাই, থাকবে তো? জীবনের প্রতিটা মুহূর্তে থাকবো। যতদিন রবে নিঃশ্বাস ততদিন থাকবো ইংরেজ বাবু। আদ্রিয়ান উঠে দাঁড়ালো। অরিন জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। হয়তো সারা জীবনের প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো শেষ নিঃশ্বাসের আগ অবধি ছেড়ে যাব না হরি পাখি। আমার অবেলা দিনের সঙ্গী তুমি, তুমি অভিমানের গল্প। আমার আকাশ ভরা তারা তুমি, তুমিই আমার অবুঝ দিনের গল্প। ভালোবাসি আদ্রিয়ান, ভালোবাসি।
আদ্রিয়ান মুচকে এসে বলল, আমিও ভালোবাসি অরি পাখি। প্রকৃতির এই উৎকণ্ঠা মুহূর্তে আরও একবার ভালোবাসার কথা প্রকাশ করল দুজন দুজনের নিকট। পরিপূর্ণ পাক হাজার মানুষের ভালোবাসা।